অসাধারণ জাস্ট, মানে আজকের সকালটা মনে রাখার মতো জাস্ট, কিছু বলার নেই, কিছু বলার নেই। গুড মর্নিং, সকাল সকাল একটা মারাত্মক ভিউ তোমাদেরকে দেখাচ্ছি। দেখো সূর্যের আলোটা পড়েছে, জাস্ট দেখো কি অসাধারণ লাগছে। অসাধারণ লাগছে জাস্ট। এই রুম থেকে এত সুন্দর দেখছি আমরা, এত মনে হচ্ছে কাছেই, একদম একদম কাছেই। জাস্ট দেখো, গুড মর্নিং। তোমাদেরকে সূর্যোদয়ের টাইমে দেখালাম যে যখন সূর্যটা উঠছে, সূর্যের যে প্রথম রেটা পড়ছে পাহাড়ের ওপর, তার ভিউটা তোমাদের দেখিয়েছি, স্পেশালি কাঞ্চনজঙ্ঘা। তো এখন আরও সকালটা আরও বেড়ে গেছে এবং সূর্য অনেকটা উঠে গেছে। তো এখন দেখো ভিউটা কেমন লাগছে, জাস্ট দেখো খালি, মানে আমি জাস্ট চোখ সরাতে পারছি না। এ দেখো, অসম্ভব সুন্দর লাগছে। যত বলা হবে কম, বেশি তত কম মনে হবে, মানে কি দারুণ লাগছে। সত্যি বলতে কালকে ওয়েদারটা খুব খারাপ ছিল, কালকে সকালে ক্লাউডি ছিল, তাও কালকে সকালে দেখা গেছে। কিন্তু আমি ডাউট করছিলাম আজকে ওয়েদার ক্লিয়ার থাকবে, কারণ কাঞ্চনজঙ্ঘা আমাদেরকে নিরাশ করবে না, পাহাড় নিরাশ করবে না। তো ফাইনালি সত্যি সত্যি পাহাড় আমাদের কথা রেখেছে। এবং এই যে কি দেখলাম মিম টি গার্ডেন থেকে, মানে মিম টি এস্টেট ঘুরতে এসেছি আমরা, এবং কি দেখলাম মিম বস্তির থেকে, মানে চিরকাল মনে রাখার মতো। আমি তো বলছি, সান্দাকফু গেছি, ফালুট গেছি, ডেফিনেটলি ওখান থেকে ভালো দেখা যায়, কিন্তু মিম টি বস্তি থেকে অসাধারণ, জাস্ট অসাধারণ, জাস্ট অসাধারণ। চারিপাশে তোমার দেখাই, এই দেখো, এখানটা একটু রোদটা পড়ছে, হালকা করে দাও, জাস্ট দেখো কি অসাধারণ লাগছে। একটু আগে আমি ওখান থেকে তুলছিলাম, জানলা থেকে ছবি টবি অনেক কিছু তুললাম, কিন্তু ভাবলাম না, এবার একটু বাইরে গিয়ে ঘুরে আসি। উফ, অসাধারণ জাস্ট, মানে আজকের সকালটা মনে রাখার মতো, জাস্ট কিছু বলার নেই, কিছু বলার নেই। এই একটা ভিউ দেখার জন্যই পাহাড়ে সবাই আসে। যেখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যায়, সেখান থেকে তো লোকে এরকম ভিউই চাইবে, আর কি, এর থেকে আর কি চাওয়া আছে। অসাধারণ জাস্ট, অসাধারণ জাস্ট, অসাধারণ জাস্ট, অসাধারণ জাস্ট। আমি আবার কালকে সকালে যে এই রাস্তাটা এসেছিলাম, মানে কালকে একটু লেটে এসেছিলাম, কিন্তু আজকে সকাল সকাল চলে এলাম এখানটায়, স্কুটিটা পার্ক করেছি। আর এখানটায় এই রাস্তা, এই জায়গাটা হোমস্টে থেকে একটুখানি, এখানে কোনো বাড়িঘর নেই, কিন্তু সামনে মিম বস্তি কিছু দেখা যাচ্ছে, কালকে তোমায় দেখিয়েছি। কিন্তু আজকে আসার কারণটা হলো মাউন্ট কাঞ্চনজঙ্ঘা যেন উজাড় করে দিয়েছে আমাকে, উজাড়, দেখো ওফ, এত সুন্দর দেখছি, মানে আমি আর ঘরে থাকতে পারলাম না। আজকে মনে হয় একটা ভিডিও পুরো এটার উপরই হয়ে যাবে,
মানে আমি পাগল হয়ে গেছি এরকম ভিউ দেখে এখান থেকে, সিরিয়াসলি বলছি। আমি জাস্ট নিজের এক্সাইটমেন্ট চেপে রাখতে পারছি না, এবং হোমস্টেতে যদি এগুলো বলতাম সবার ঘুম ভেঙে যেত। তো আমি জাস্ট পাগল হয়ে গেছি দেখে, এটা জাস্ট পাগল হয়ে গেছি এটা দেখে, জাস্ট আজকে পাগল হয়ে গেছি। ঠিক আছে, তো অবশ্যই মিম ঘুরবে, এবং ঘুরে কিন্তু আমাকে যেমন নিরাশ করেনি তোমাদেরকেও নিরাশ করবে না। হোপ ফর দ্য বেস্ট, অলওয়েজ অলওয়েজ বি পজিটিভ, এবং জাস্ট আশা রাখো অলওয়েজ ভালোটাই পাবে। জাস্ট দেখো, এখন 6:30 বাজে। কালকে এই দিক দিয়ে আমরা হাঁটাহাঁটি করছিলাম, আর কালকে ওদের ক্লাউডি ছিল, কিন্তু আজকে তো কি বলবো, বলে না যে প্রকৃতি উজাড় করে দেয়, ডালি সাজিয়ে দেয়। আজকে হচ্ছে সেই দিনটা, আজকে হচ্ছে সেই দিনটা। উফ, অসাধারণ। জাস্ট হাত ব্যথা হয়ে যাচ্ছে ক্যামেরা ধরতে ধরতে, আর কি করব। কিন্তু তোমাদেরকে এই আমি যেটা দেখছি খালি চোখে, এই সাক্ষী তোমাদেরকে বানালাম এই ভিডিওর সাথে। তো তোমাদের নেক্সট গন্তব্য হওয়া উচিত মেম বস্তি, মনে থাকবে তো? চলো, ব্লগটা আমি শুরু করে দিয়েছি এই কাঞ্চনজঙ্ঘা ভিউয়ের সাথে, রুম থেকে এবং এখানে। তো ব্লগটা হতে পরে কন্টিনিউ আমি ইপসা দুজন একসাথে করব, তো তখন আবার কথা হবে। এখন দু চোখ ঘুরে দেখি এটা, আর কিচ্ছু। ওখান থেকে চলে এসেছি, আর এখন দাঁড়িয়ে আছি ঠিক হোমস্টের সামনে। একটা অপোজিট একটা জায়গা আছে যেখানে ওদের ট্যাঙ্ক ফ্যাঙ্কগুলো আছে, জলের ট্যাঙ্ক ফ্যাঙ্কগুলো, তো ওখান থেকে ওঠার জায়গা আছে। তো সেখানে দাঁড়িয়ে আছি, আর এখান থেকে তোমাদের একটা ভিউটা দেখাবো আমাদের হোমস্টে থেকে। মানে এটা আমাদের হোমস্টের কী বলা যায়, এটা আছে 5 স্টার ভিউ বা 10 স্টার ভিউ। তো দেখো এটা, এই দেখো, এই হোমস্টে আমার স্কুটি, ওই উপর রুমটায় আমরা আছি, আর ভিউ আশেপাশটা দেখো, দেখো একটা সিনেম্যাটিক ভিউ হয়ে যাক, কি বলো? চলো। আগে দিয়েই দিয়েছে, তাও তোমাদেরকে আরেকবার বলে দিচ্ছি। এই ওপরের রুমটা, এটার প্রাইস হচ্ছে 1700 টাকা পার হেড, ফুডিং অ্যান্ড লজিং। আর নিচের এখানে দুখানা রুম আছে, আর এখানে দুটো রুম আছে। এইগুলো তো 2000 টাকা করে। এগুলো নতুন, এটা নতুন ওরা জাস্ট স্টার্ট করছে এখানে, অলমোস্ট কমপ্লিট এই জায়গাটা। আর এখানে 1400 টাকা করে এই দুটো রুম, আর ওখানে 1700 টাকা করে। তো ওটা তোমরা চাইলে বার্গেনিং করতে পারবে, বাট তবুও আমি বলবো যে চেষ্টা করবে ওপরের রুমটাই নেওয়ার। ওখান থেকে তো ভিউ মারাত্মক, বিছানায় শুয়ে শুয়ে ভিউ, আর ওয়েদার ক্লিয়ার থাকলে তো এরকম ভিউ। এদিক থেকে একটা রাস্তা উঠে গেছে মনস্ট্রির দিকে, উপরেও খুব সুন্দর ভিউ আছে, কালকে বিকেলে তো গেছিলাম আমি। আর এখান থেকে নিচে গেলে টি গার্ডেনটা নিচের দিকে আছে। তো এই হচ্ছে আমাদের তাক্ত হোমস্টে।
চোখ জুড়িয়েই যাচ্ছে, যতবারই বলছি চোখ জুড়িয়ে যাচ্ছে। কি বলবো, জাস্ট তাকিয়ে থাকো খালি এখানটায়। জাস্ট তাকিয়ে থাকতে ইচ্ছা করছে এখানটা, আর কিচ্ছু না। তো ভেবেছিলাম ঈপ্সিতার সাথেই ব্লগটা নেক্সট ইয়েটা শুরু করব, কিন্তু আমি ফেরার টাইম হলাম এটা তোমাদের সঙ্গে দেখিয়ে দিই এটা। তো কারণ এই ভিউটা, এই হোমস্টের স্পেশালিটি, হয়তো এখানে অনেক হোমস্টেই আছে এরকম ভিউ, কিন্তু এই হোমস্টেটার স্পেশালিটি হচ্ছে, তো এইটা নর্মাল যেখানে হোটেল রিসর্ট হোমস্টেগুলো আছে সেখান থেকে অনেকটাই মানে বাইরে। তো এই কারণে কিন্তু তোমাদের এখানে পুরো যদি তোমার অফবিট লোকেশনে চাও না, তো এটা তোমাদের জন্য বেস্ট লোকেশন। আর এখান থেকে টি গার্ডেন 2 মিনিটের রাস্তায়, ফ্যাক্টরি 10 মিনিটের রাস্তায়, আর রঙ্গিতের রাস্তাটা এখান থেকে খুবই কাছে। তো এই হচ্ছে আমাদের তাক্ত হোমস্টে। চলো আবার পরে কথা হচ্ছে।